সুবাস আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে পড়েছে। এটাকে আটকানোর ঠেকানোর কারো বাবার ক্ষমতা নেই। যারা আটকানোর ঠেকানোর চেষ্টা করবে ওদেরকে জুলুমের মতো আল্লাহ একেবারে ঠেকিয়ে ফেলবে। এই 1.5 দশকের জালিমরা যারা ক্ষমতায় ছিল ভোট ছাড়া, ওদের ভোট লেগেছে? বলেন না কেন? কোন ভোট লেগেছে? ওরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল ক্ষমতার চেয়ারে বসে। আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে যারা কায়েম করতে চায় তাদেরকে চাপ দেয়ালের মাঝখানে বন্দী করে নির্মূল করতে পেরেছে? আপনি একটু শিক্ষা নেন না। সর্বাত্মক ক্ষমতার চেয়ারে মসনদে বসে থাকবার পরেও কোরআনের রাজ কায়েমের কর্মীদেরকে তারা নির্মূল করতে পারেনি। আর আপনি তো সলিমুদ্দি আর কলিমুদ্দি। যারা এই 1.5 দশক মানুষের চোখে পড়িয়েছিল কালা চশমা, মানুষ দেখার পরেও না দেখার ভান করে পাশ কাটিয়ে গিয়েছে। বলেন না কেন? সর্বাত্মক শক্তি প্রয়োগ করে তারা এদেশে আল্লাহর বিধান দিয়ে সমাজ রাষ্ট্র যারা চালাতে চায় তাদের নির্মূল করতে পারেনি। আর এখন তো 24-এর 5-এর পরে এখন তো আর কারোর চোখে চশমা নেই। আছে চশমা? সব মানুষ দেখে ফেলছে। আর সেই জায়গায় এসে আপনি তাদের নামে উল্টা পাল্টা মন্তব্য করবেন। এদেশের মানুষ আর পাগল না, বোকা না। এদেশের মানুষ এখন আর এগুলি খায় না। অতএব নিজের যোগ্যতায় সামনে যাওয়ার চেষ্টা করেন। বাংলাদেশে আপনারা দেখেছেন যতগুলি ইসলামিক দল আছে যারা আল্লাহর বিধান দিয়ে আগামীর সমাজ রাষ্ট্র চালাতে চায়, তারা কোন দলের বিরুদ্ধে কোনো কথা বলেছে? কোন দলের নেতাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করেছে? এই যে বাংলার টেকনাফ থেকে তেতুইলা, রূপসা থেকে বাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, 64 জেলার এমন কোন জেলা বাদ নেই যেখানে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান না যাচ্ছে। আপনি দেখান তো আমারে তার একটা দিনের একটা বক্তব্যে কোন দলের বিরুদ্ধে, কোন নেতার বিরুদ্ধে আছে? ইসলামী দলগুলি যদি তাদের স্ব জায়গা থেকে তাদের যোগ্যতায় আদর্শে আকাশচুম্বী জনপ্রিয় অর্জন করতে পারে, আপনারা ওদের নিয়ে গুতুগুতি না করে পারেন না কেন? আমার বলেন। নিজের যোগ্যতায় সামনে আগান। দেশের মানুষ যদি আপনাকে চায়, ভালোবাসে, আপনি ঘরের ভিতরে বসে জিকির করলেও মানুষ ভোটে আপনাকে চেয়ারে বসাবে। বলেন না কেন? কামরা কামড়ি ভালো না। এই কামরা কামড়ির জন্য কি এই রংপুরের শহীদ আবু সাইদ এবং মুগ্ধ অন্যান্যরা জীবন দিয়েছে নাকি? আমাদের সবার একটা টার্গেট ছিল, আগে সংস্কার, এরপরে নির্বাচন। বলেন না কেন? আমাদের এই দেশের 18 কোটি মানুষের প্রত্যেকের একটা কাজ থাকার কথা ছিল, আগে সংস্কার, এরপরে কি? বলেন না কেন? এই 1.5 দশকে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখেছেন আপনারা, যে নিয়োগগুলি হয়েছে, আপনি দেখেন তো এই 1.5 দশকের ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত কারা? ঘরের ভিতরে সাপ রেখে যদি আপনি দোয়া ইউনুস পড়েন বাঁচতে পারবেন না। আপনার তো ঘরের চতুর্দিকে সাপ, আর আপনি বাঁচার জন্য দোয়া ইউনুস পড়ছেন। দোয়া ইউনুস পড়ে কাজ হবে না। ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত আপনি দেখেন এই 1.5 দশকের জালিমরা প্রত্যেকটা চেয়ার দখল করে আছে। যখন দেশের 18 কোটি মানুষ চাচ্ছে সংস্কার, তখন আপনারা ভোট নিয়ে ব্যস্ত। তার মানে এদেশের মানুষ এই 24-এর 5 তারিখের পর থেকে জানুয়ারির 6 তারিখ পর্যন্ত আপনাদের চিন্তা আর বাকি রাখেনি। বলেন না কেন? দেশের মানুষ যখন চাচ্ছে সংস্কার, আওয়ামী সন্ত্রাসীদের অপসারণ, আর আপনারা এই সময় চাচ্ছেন ভোট। এদেশের মানুষের বোঝার আর বাকি নেই কারা দেশের মানুষের পক্ষে আর কারা খাও খাও করছে। বলেন না কেন? অতএব মন্তব্য করে যেহেতু গন্তব্য আটকানো যায় না, আশা করছি মন্তব্য করবেন না। আপনারা যে বক্তৃতাগুলি দেন, কমেন্ট করেন না, দেখবেন যে ওই ভিডিওর একেবারে মাঝ বরাবর একটা কমেন্ট বক্স আছে। এখানে ক্লিক দেবেন, আপনার 14 গোষ্ঠী ধরে মানুষ গালি দিচ্ছে। বলেন না কেন? আশা করছি ভাই হিসাবে কাজগুলি যারা যেখান থেকে করছেন আর সামনে করবেন না। নিজের যোগ্যতায় সামনে যাওয়ার চেষ্টা করেন। 1500 বছর পূর্বে
আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা দিয়েছেন, কোরআন নাজিল করেছি আমি, এর সংরক্ষণের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি। কোরআন নাজিল করেছেন কে? আবার এটাকে সংরক্ষণ করবে যেন কে? সূরা হিজর 15 নম্বর সূরার 14 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার 9 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি, এর সংরক্ষণের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি। আগামীর এই বাংলায় যারা আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালাতে চায় তাদেরকেও হেফাজত করবেন যেন সবাই বলেন। আপনি সূরা সাফফাতের 173 নম্বর আয়াতে পাবেন, আল্লাহ বলেন ওয়াইন্না যুদানা লাহুমুল গালিবুন। আল্লাহ বলেন আমার বাহিনী যারা, আমার বিধান কায়েমের পক্ষে যারা, আমার দ্বীন প্রতিষ্ঠার পক্ষে যারা, আল্লাহ বলেন আমার এই বাহিনী, আমার এই কর্মীকে আমি আল্লাহ বিজয়ী করব। কে বলছেন জানো? সূরা মুজাদালার 21 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, কাতাবাল্লাহু লা গলিবান্না আনা ওয়া রাসূলি। আল্লাহ বলেন আমি লিখে দিয়েছি, আমি আল্লাহ আমার রাসূল, আমি আল্লাহ এবং আমার রাসূলের দল যারাই করবে তারাই বিজয়ী। কে বলছেন? আল্লাহ। কোরআনের যত আয়াত আছে আপনি সব একটার পর একটা মিলিয়ে দেখবেন, জালিমের পক্ষে, কাফেরের পক্ষে, মুনাফিকের পক্ষে আপনি কোনো কথা পাবেন না। এই যে ভাই, এই ভাই, এটা কি আওয়ামী লীগের লোক নাকি? এই যে ভাই, এই ভাই, এক নম্বরে যাচ্ছে হয়তো না, শেষ করে দি। হ্যাঁ, আপনাদের খারাপ লাগছে হয়তো নাকি? এক নম্বরে গেলে ওই লোক ওইভাবে চলে যায়, আপনি দেখতে পাচ্ছেন না ওর ভাবটা কি রকম। যেই উঠবে বসবেন যে ওই দলের কর্মী। মাহফিলে উঠবে কেন? ওঠা বসা করে এটা কি ঠিক? আপনারা থাকবেন তো নাকি? আল্লাহ বলেন আমার বিধান কায়েমের পক্ষে, আমার দ্বীন প্রতিষ্ঠার পক্ষে যারা, আল্লাহ বলেন আমার স্পষ্ট বার্তা, তারা বিজয়ী হবে। কোন কাফেরের পক্ষে, কোন মুশরিকের পক্ষে, কোন জালিমের পক্ষে আপনি কোনো কথা পাবেন না। দুনিয়ায় যারা ঈমানদার, যারা মুমিন, যারা আল্লাহর বাহিনী, এদের পক্ষে কথা দিয়েছেন কে? অতএব আজ না হোক কাল মুমিনদেরকে আল্লাহ বিজয় তিনি দেবেন না দেবেন না? আপনি যতই বিরোধিতা করেন আপনি ঠেকাতে পারবেন না। ফেরাউনের মতো মানুষ, নমরুদের মতো মানুষ, সাদ্দাদের মতো মানুষ, আবু জাহেল, আবু লাহাবের মতো মানুষরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েও ওদের গন্তব্য কখনো আটকাতে পারেনি। আর আপনি তো কনের সলিমুদ্দি আর কলিমুদ্দি। আপনি যত এদের নিয়ে বাজে মন্তব্য করবেন তত বেশি এদের আকাশ চুম্বি জনপ্রিয়তা আল্লাহ বেড়ে দেবে। ১.৫ দশকের জালিমরা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে জয়টা না মেরেছে, আপনি মিলান এখন তার তুলনায় আল্লাহ ঘরে ঘরে কোরআনের রাজ কায়েমের কর্মী আল্লাহ বের করে দিয়েছে। প্রায় বলি গাছের ডাল একটা কাটলে ওখান থেকে ৮টা ১০টা ডাল বের হয়। ডাল কাটলেন একটা, ওখান থেকে তো একটা বের হবার কথা, কিন্তু না ওখান থেকে ৮টা ১০টা ডাল বেরিয়ে যায়। এটা দিয়ে আল্লাহ তাআলা বোঝাতে চায় আমার দিন প্রতিষ্ঠার পক্ষে যারা, আমার বিধান কায়েমের কর্মী যারা, ওদের মারো যদি একটা, আমি আল্লাহ একটা বের করে দেই না, ওইরকম ৮-১০ হাজার বের করে দেই। ১.৫ দশকের জালিমরা জয়টা না মেরেছে, তার চেয়ে আল্লাহ দ্বিগুণ করে দেয়নি। বাংলার এমন কোন জায়গা বাদ আছে যে জায়গায় ইসলামী আন্দোলনের কর্মীরা নেই? হাতে মন্তব্য করে কখনো গন্তব্য আটকানো যাবে না। যা করছেন অন্তত ছেড়ে দেন, বন্ধ করেন, আল্লাহর কোরআনের দিকে ফিরে আসেন। আপনি একজন মুসলিম, আপনি নিজেও কোরআন মানবেন। আগামীর এই বাংলাদেশে 18 কোটি মানুষের মাঝে কি করে মানানো যায় আপনি ওই পক্ষে কাজ করবেন। আপনি যদি কালকে থেকে জিরো হয়ে আসতে পারেন, আল্লাহ তাআলা আর আপনাকে জিরো রাখবে না, মহান আল্লাহ ধরে আপনাকে হিরো করে দেবে।
ক্ষমতা আল্লাহর আছে না নেই? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষকে হত্যা করবার কাজ নিয়েছিলেন হযরতে ওমর। তিনি যখন কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এক পর্যায়ে তিনি যখন আল্লাহর কোরআন প্রতিষ্ঠার পক্ষে হাত রাখলেন, হযরতে ওমরের সম্মান আল্লাহ কমায়নি, মহান আল্লাহ তার সম্মান আকাশচুম্বী করে দিয়েছে। 10 জন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তার ভেতরে হযরতে ওমরের নাম 2 নম্বরে এসেছে। এত সম্মান, এত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। ওমর যে রাস্তা দিয়ে ঢুকতো 70 দিন শয়তান যাবার সাহস করতো না। আপনি জিরো হয়ে যদি আসতে পারেন, আল্লাহ জিরো রাখবে না, ধরে আপনাকে হিরো করে দেবে। কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, নবীজি বলেন এই কোরআন কারোর পক্ষে যাবে, আবার কারোর বিপক্ষে যাবে। দুনিয়ায় যারা আজ কোরআনের বিরুদ্ধাচরণ করছে, এই কোরআন কিয়ামতে তাদের বিরুদ্ধে যাবে, তাদের নামে মামলা দেবে। এই কোরআন কিয়ামতে যদি কারোর বিরুদ্ধে চলে যায়, তার নামে যদি বাদী হয়ে মামলা দেয়, আপনার কোন আব্বা আছে বাঁচাবে? আমারে বলেন, বলেন। নবীজি বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এটা কারোর পক্ষের দলিল হবে, আবার কারোর বিপক্ষের দলিল হবে। আমাদের এটা পক্ষের দলিল না হয়ে যদি বিপক্ষের দলিল হয়, আমাদের বাঁচার কোনো উপায় আছে? আদেব যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখেন, আল্লাহর কোরআন দিয়ে আপনার জীবনের সবকিছু হচ্ছে কিনা। যদি না হয় কালকে থেকে শুরু করেন, না হলে আপনার দুনিয়াও শেষ হবে, আপনার আখিরাতও শেষ হবে। কোরআন আল্লাহর কিতাব, এটা যদি আপনি দুনিয়ায় আঁকড়ে ধরতে পারেন, একদিকে আল্লাহ আপনাকে দুনিয়ায় শান্তিতে রাখবে, অপরদিকে আখিরাতে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেবে। অথচ আজ মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে জম্মের গরুর গোশত খেয়ে আমরা মুসলমান দাবি করছি। মিলান আমাদের ব্যক্তি, পরিবার, আমাদের সমাজ, আগামীর রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়ে, ওই পক্ষে আমরা নেই। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি যতই হজ ওমরা করেন, যতই ভালো কাজ করে মরে যান, আল্লাহর বিধান দিয়ে আগামীর সমাজ চলবে, রাষ্ট্র চলবে, যদি আপনি হাত রাখতে না পারেন, আপনার নামাজে, রোজায়, হজ ওমরায় কোনো কাজ হবে না। নবীজি বলেন আল্লাহর বিধান কায়েমের পক্ষে কারোর যদি ন্যূনতম হাত রায় না থাকে, ওটা মুনাফিক। আপনি কিসের নামাজ পড়েন, আপনি কিসের রোজা রাখেন, কিসের হজ ওমরা করেন, আপনি কিসের ইশরা গাওয়াবেন, তাহাজ্জুদ পড়েন, আপনার সর্বাগ্যে প্রাথমিক যে কাজটা হবে, আল্লাহর বিধান যেন আগামীতে দেশে কায়েম হয়। আমি আবারও বলছি, আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, যদি আপনি হাত রাখতে না পারেন, আপনি মুনাফিক, মরে যাবেন, ঈমান পাবেন না। কিয়ামতে আল্লাহ গুঁতো দিয়ে আপনাকে জাহান্নামের নিম্নতম স্তরে পৌঁছাবে। ১৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন কিয়ামতে মুনাফিক যারা, এদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আপনি কি মুনাফিক হয়ে মরে কিয়ামতে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকতে চান? না, কথা না বলে বুঝি কি করে? যা করেছেন ছেড়ে দেন, বন্ধ করেন, আল্লাহর কোরআনের দিকে ফিরে আসেন, এখনো সময় আছে। মরে যাবার আগে যদি আল্লাহর কোরআনের কর্মী হতে না পারেন, আল্লাহর কোরআন যদি নিজের জীবনে আপনি ধারণ করতে না পারেন, আমি বলছি আপনার দুনিয়াও শেষ হবে, আপনার আখিরাতও শেষ হবে। সে কোরআনের দিকে ব্যাক করার দরকার আছে না নেই? কখন মরে গেলে, হ্যাঁ মরে গেলে নাকি এখন এই মুহূর্তে? কারণ সব কিছুর ওয়ারেন্টি গ্যারান্টি থাকলেও মরণের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি। কত মানুষকে দেখতে পাই রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, সকাল বেলা আর বিছানা থেকে উঠতে পারে না। রাস্তায় রাস্তায় মাইকিং চলছে, ইন্না লিল্লাহ, অমুক আর নেই। আপনি আজ এখানে এসেছেন, এখান থেকে আপনি বাড়ি পর্যন্ত যেতে পারবেন, আগামীতে হয়তো আবারও এইরকম মাহফিলের আয়োজন হবে,
আপনি আগামীবার এই মাহফিলে নিশ্চিন্ত আসতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? সব কিছুর ওয়ারেন্টি গ্যারান্টি থাকলেও মরণের ওয়ারেন্টি গ্যারান্টি। ও ঘরে বেড়াচ্ছে, আল্লাহ বলবে ধর, গোটা যশোর জেলার মালিক হলেও আপনাকে আল্লাহ ছেড়ে দেবে না। এই মরণ যার কাছে একবার এসেছে সে আর ফিরে গিয়েছে। ওটা আপনার আমার সামনে যদি এসে যায়, আমি আপনি যেই হই না কেন আর ফিরে যাবে না। অতএব সেই মরণ আসার আগে অন্তত আমরা নিয়ত করি আমরা যেন আল্লাহর কোরআনের কর্মী হতে পারি, আমরা যেন সবাই আল্লাহর কোরআনের বিধান দিয়ে ব্যক্তি পরিবার আগামীর সমাজ রাষ্ট্র চালার পক্ষে হাত রাখতে পারি। কারা পারবো দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। আমিন। মরণ যদি কারোর সামনে আসে, সে যেই হয় না কেন তাকে কিন্তু সামনে পেছনে আর ছেড়ে দেবে না। তার বাস্তব প্রমাণ বলছি। বাদশাহ সাদ্দাত 23টা রাষ্ট্রের স্বর্ণ মুদ্রা দিয়ে নিজের রেস্ট, নিজের আরামায়েশের একটা জায়গা বানিয়ে ফেললেন। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, কিন্তু উঠো পয়সা কেন ভাই? আরে হারাইছে, থাক, সমস্যা নেই। 23টা রাষ্ট্রের স্বর্ণ মুদ্রা দিয়ে নিজের একটা রেস্ট হাউস বানিয়ে ফেললেন। উদ্বোধন করবে, ফিতা কাটবে, ঢুকবে, বিভিন্ন দেশ থেকে অতিথিরা এসেছে। ঠিক গেট বরাবর একজন সাদা পোশাকধারী মানুষ দাঁড়িয়ে আছে। বাদশাহ গেটের কাছে আসার পরে দেখছে সাদা পোশাকধারী একজন মানুষ। ডাক দিয়ে বললেন, কে রে তুই? কোথায় তোর বাড়ি? কি চাস? সাদা পোশাকধারী মানুষটা প্রতিউত্তরে বললেন, বাদশাহ আমি কিচ্ছু চাই নাই, দেশেই আমার বাড়ি ঘর কিচ্ছু নাই, আমি আল্লাহর পাঠানো মালাকুল মউত ফেরেশতা আজরাইল, আমি এসেছি আপনার জান কবজ করতে। বাদশাহ সাদ্দাত 2টা হাত সামনে বের করলেন আর ডাক দিয়া বললেন, অন্তত আমাকে আমার রেস্ট হাউসে ফিতা কেটে ঢোকার সুযোগ দেয়া হোক। দিয়েছে নাকি? সাদা পোশাকধারী মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলেন, বাদশাহ একটা সেকেন্ড সময় আপনাকে দেবার মতো নেই, আল্লাহ পাঠিয়েছে এই মুহূর্তে আপনার জান কবজ করা লাগবে, শুধু হাত বের করতে দেরি, বাদশাহ সাদ্দাত পরে মরে যেতে দেরি না। ফেরাউনের জীবনী দাঁড় করেন। আজীবন মুসা আলাইহিস সালাম বারংবার দাওয়াত নিয়ে গিয়েছে। দাওয়াত কবুল করা তো দূরের কথা, কালমা পড়ে মুসলমান হওয়া তো দূরের কথা। এই দেখেন চোরের মতো পালাচ্ছে। এই ভাই, মানে কি যেন বিপদে, মনে হচ্ছে পানির মধ্যে সাঁতার, মানে মুসা আলাইহিস সালাম আজীবন দাওয়াত দিয়েছে। মুসা আলাইহিস সালামের দাওয়াত তো কবুল করেনি, কালমা পড়ে তো মুসলমান হয়নি, বরং মুসা আলাইহিস সালামকে জেলখানায় নেবার জন্য বারংবার টার্গেটে ছিলেন। সেই ফেরাউনকে যখন আল্লাহ তাআলা পানিতে চুবিয়ে চুবিয়ে মারছিলেন, ফেরাউন তখন ঈমানের ঘোষণা দিয়েছিলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সূরা ইউনূসের 90 নম্বর আয়াত এটা। আল্লাহ বলেন, যখন ফেরাউনকে আমি পানিতে চুবিয়ে চুবিয়ে মারছিলাম, ফেরাউন ওই সময় ঈমানের ঘোষণা দিলেন, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম যেমন ঈমান এনেছিল বনী ইসরাঈলরা, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের ভিতরে একজন। ফেরাউনকে কি আল্লাহ মরণ থেকে বাঁচিয়েছিলেন? ঘটনা বলার উদ্দেশ্য আমার না, এখান থেকে শিক্ষা আছে। এই মরণ, এই আজরাইল যদি কারোর সামনে একবার চলে আসে, আপনি যেই হন না কেন আর ফেরার কোনো সুযোগ, বলেন ১৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।
সূরা মুলক 67 নম্বর সূরা 29 নম্বর প্রথম নাম্বার পৃষ্ঠার 2 নম্বর আয়াত। এটা আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে আল্লাহ মাউত দিলেন, এরপরে আল্লাহ হায়াত দিলেন। এখানে আলেম যারা আছেন তারা বুঝবেন আয়াতটা এরকম হবার কথা ছিল আল্লাযী খলাকাল হায়াতা, এরপরে ওয়াল মাউত। কিন্তু আল্লাহ তাআলা মাউতকে আগে দিলেন, হায়াতকে আল্লাহ পরে দিলেন। কারণ আছে না নেই? সব আলেমরা ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ হায়াতকে পিছনে দিলেন, মাউতকে আগে দিলেন। আল্লাহ বোঝাতে চায় পৃথিবীর মানুষ, তুমি যেই হও না কেন, তামাম পৃথিবীরও যদি মালিক হয়ে যাও তুমি মরবেই। কে বলছেন? আরো জোরে বলেন। যেহেতু মরণ থেকে বাঁচবার, রক্ষা করবার কোন পথ এখন পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি, আমাদের মরা যেহেতু লাগবে, ওই মরণ সামনে রেখে আল্লাহর দিকে ফিরে আসার দরকার আছে না নেই? আপনি যদি ফিরে আসতে না পারেন, আমি বলছি আপনি কিন্তু ব্যর্থ। আল্লাহ ভালো করে জানে পৃথিবীর একটা মানুষও পৃথিবীতে থাকবে না। যত সৃষ্টি আপনি দেখছেন, একটা সৃষ্টিও দুনিয়ায় থাকবে না। আল্লাহ জানে যে একটা বান্দা বান্দিও দুনিয়ায় থাকবে না। এরপরে আল্লাহ নিষেধাজ্ঞা দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 102 নম্বর আয়াতের শেষ অংশ দেখেন। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মরবে না, মরিও না। আল্লাহ কি জানে না আমরা মরবো? বলেন বলেন বলেন। আল্লাহ জানে আমরা মরবো, এরপরও আল্লাহ বলছে তোমরা মরবে না, মরিও না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে। কে বলছেন? আল্লাহ। মুসলিম কাকে বলে? মুসলিম শব্দটি এসেছে ইসলাম থেকে। ইসলাম থেকে মুসলিম, ইসলাম শব্দের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণ, সারেন্ডার। আপনি যখন নিজে আল্লাহর বিধানের কাছে, আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, আপনার আপনার বলে আর কিছু নেই, সব যখন আপনি আল্লাহর সামনে তুলে ধরবেন, যখন আপনি আল্লাহর বিধানের কাছে, আল্লাহর ক্ষমতার কাছে, আল্লাহর ইসলামের কাছে নিজেকে আপনি সুপর্দ করবেন, সারেন্ডার করবেন, আপনি তখন হবেন মুসলিম। কথা কি শুনতেছেন? মানুষ মনে করে মাথায় টুপি একটা রাখলে, ওর ওপর পাগড়ি, ওর ওপর জব্বা, বিশেষ করে আমরা জানি আগা কেটলে আর গরুর গোস্ত খেতে পারলেই মুসলিম। এই আগা কেটে আর গরুর গোস্ত খেয়ে মুসলমান হওয়া যায়? আগা কেটে আর গরুর গোস্ত খেয়ে যদি আপনি মুসলিম দাবি করেন, আর যারা সংখ্যালঘু দাবি করছে অনেকের আগা কাটা আছে। আপনি যদি গরুর গোস্ত খেয়ে নিজেকে মুসলিম দাবি করেন, সংখ্যালঘুর ভেতরে অনেকেই গরুর গোস্ত খেতে ভালোবাসে। আমার বাস্তবতার একটা কথা বলছি, আমার এই ড্রাইভারের আগের এক ড্রাইভার নাম ছিল বাপ্পি। আমি নিজেও জানতাম না যে ও হিন্দু। আমার সাথে এমন মসজিদ মাদ্রাসা এমন কোন জায়গা বাদ নেই, আমিও যেখানে সেও সেখানে। আমি কি, ও বসলে আর উঠতে চাইতো না। আমি তো 2-1 টুকরো কোন রকম খাবার পরে আর খেতে পারি না। দেখছি ও বসলে আর উঠতে চায় না। পরে এই ড্রাইভার গাড়িতে আসার পরে ও আমারে বলছে, এর আগের ড্রাইভার কে আপনি চেনেন? বলছে না তো। বলছে নাম বাপ্পি, ঠিক আছে, কিন্তু ও বাপ্পি না, বাপ্পি চন্দ্র রায়। মাথায় হাত দিয়ে চিন্তা করলাম, আল্লাহ, আমার সাথে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়েছে, কোনদিন দেখিনি। বারণ করেছে এটা কিসের গোস্ত, গরু না, দিয়েন না। বরং আমি যতটুকুন খেয়েছি তার চেয়েও ডাবল খেয়েছি। আপনি আগা কেটে গরুর গোস্ত খেয়ে মুসলমানের দাবি করতে পারেন না। আপনি তখন এই নিজেকে মুসলমান হিসাবে দাবি করতে পারবেন যখন আপনি আল্লাহর বিধানের কাছে, আল্লাহর আইনের কাছে, আল্লাহর ইসলামের কাছে নিজেকে আপনি সুপর্দ করে দেবেন। তার মানে আপনার ব্যক্তি জীবন, আপনার পরিবার, আগামীর রাষ্ট্র, আগামীর সমাজ যখন আল্লাহর বিধান দিয়ে চলবার মতো একটা
পরিবেশে আপনি হাত দেবেন, তখন দাবি করতে পারেন আপনি মুসলিম। আর আন্দাজে আমরা বলি যে আগা কাটলে আর গরুর গোশত খেলেই মুসলিম হয়ে যায়। কে বলেছে আপনারে? আল্লাহ নিজেও জানে পৃথিবীতে কোনো মানুষ চিরদিন থাকবে না। এরপরে আল্লাহ বলছে, বান্দা তোমরা মরবে না, মরিও না মুসলিম না হয়ে। কথা কি আপনারা শুনতেছেন? এখন সেই আল্লাহর দিকে আমাদের ফিরে আসার দরকার আছে না নেই? যা করেছেন ছেড়ে দেন, বন্ধ করেন। আপনার অপরাধ যদি পাহাড় পর্বতের সমান হয়, আল্লাহর ক্ষমা তার নিচে না তার উপরে। আপনি আমি অপরাধ করতে ভালোবাসি, ক্ষমা করতে ভালোবাসে। অপরাধ করা আপনার আমার কাজ, ক্ষমা করা কার কাজ? আপনি সূরা জুমারের 54 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন, আল্লাহ নিজেই যেন ডাক দিচ্ছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লা। আল্লাহ বলেন, ও বান্দা তোমরা আমার দিকে ফিরে আসো, ওয়াসলিমু লা, আমার কাছে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। যা করেছ অসুবিধা নেই, এখনো যদি তোমরা আমার কাছে সারেন্ডার করতে পারো, ভুল স্বীকার করতে পারো, আল্লাহ এতদিন যা করেছি ভুল করেছি আর করব না। আল্লাহ বলেন, ও বান্দা তোমরা যদি আমার দিকে ফিরতে পারো, আমার কাছে সারেন্ডার করতে পারো, নিজের অপরাধগুলি তুলে ধরতে পারো, আমি আল্লাহ বলছি তোমার জীবনের কোনো অপরাধ রাখবো না, সব অপরাধ আমি আল্লাহ মাফ করে দেব। আমাদের আদি পিতা আদি মাতাকে আল্লাহ জান্নাতে থাকার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাআলা একটা গাছকে বাউন্ডারি বানিয়ে ফেললেন। আল্লাহ নিজেই নিষেধাজ্ঞা দিলেন, লা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের নিকটবর্তী হবা না। এটা তোমাদের জন্য একটা বাউন্ডারি, একটা এরিয়া। এই যে 500 400 300 গজ দূরেই ভারতের ইন্ডিয়ার বর্ডার। বর্ডার তার কাটা না? বলেন না কেন? এটা কি আমাদের জন্য একটা এরিয়া না, বাউন্ডারি না? ওদের জন্য ওই রকম। জান্নাতে আদম আর হাওয়াকে আল্লাহ থাকতে দিলেন, জান্নাতের যা আছে সব খাবে, অসুবিধা নেই। ওই যে গাছ, এটা বাউন্ডারি, এটা তার কাটা, এর নিকটবর্তী হবে না। তাহলে বেশি আমরা গুলি করে মেরে ফেলবে। আপনি কথা কি শুনতেছেন? হযরতে আদম আর হাওয়া এই কাজটাই করে বসলেন। আল্লাহ তাআলা তাদেরকে আর জান্নাতে রাখলেন না, দুজনকে অবশেষে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। আদম এক জায়গায়, হাওয়া এক জায়গায়। দীর্ঘদিন কান্নাকাটি করবার পরে ওরা দুইটা কথা আল্লাহরই বলছিলেন। কয়টা? বলেন। এমন কোন নামাজ বাদ নেই, এমন কোন দোয়া বাদ নেই যে দোয়াতে ওই দোয়া না পড়া হয়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। আদম আর হাওয়া দুইটা কথা বললেন। আপনাদের কষ্ট হচ্ছে? রব্বুল আলামিন, আমরা আমাদের নফসের উপরে শয়তানের ফেরে পড়ে আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছি। এই মুহূর্তে ওয়াইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাদের মাফ না করো, ওয়া তারহামনা, আমাদের উপরে দয়া না করো। কয়টা কথা? বলেন বলেন। আল্লাহ নিজেরাই আমরা নিজেদের উপরে জুলুম করেছি। এখন এই মুহূর্তে তুমি যদি আমাদের মাফ না করো, আমাদের উপরে যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই দুইটা কথা যখন আদম আর হাওয়া যৌথভাবে বললেন, আল্লাহ তাদের পূর্বের অপরাধ রাখেনি, সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে। আমাদের আদি পিতা আদি মাতা আদম আর হাওয়াকে যদি আল্লাহ মাফ করতে পারে, আমরা আদম আর হাওয়ার সন্তান, আমাদের অপরাধও আল্লাহ মাফ করতে পারে না? পারে না। অপরাধ করে ফেলেছেন, এতদিন বাম দল করেছেন, রামদের কথা মতো চলেছেন, কোরআনের পথে আসতে পারেন নাই, ভালো পথ ধরতে পারেননি। কি হয়েছে? আল্লাহ বলেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ো না আমার রহমত থেকে। আমি আল্লাহ বলছি তোমার, আমি আল্লাহ মাফ করব তোমার জীবনের সব গুনাহ। আমার আপনার অপরাধ যদি পাহাড় পর্বতের সমান হয়, আল্লাহর ক্ষমা মোটেও তার নিচে না তার উপরে। 99 ভাগ মহব্বত আল্লাহর হাতে, আর 1 ভাগ মহব্বত তামাম সৃষ্টিগুলির উপরে।
এক ভাগ মহব্বত তামাম সৃষ্টিকুলের ভেতরে। আপনি দেখেন তো সেই এক ভাগ মহব্বতের কিছু ছিটা ফোটা আমরা মানুষ আমরাও পেয়েছি। আমার বাড়ি কোথায় নীলফামারী আর কোথায় যশোরের চৌগাছা, এই মুহূর্তে যদি আমার কিছু একটা হয়ে যায়, একটা মানুষও যেন রাতের বেলা ঘুমাতে পারবে না। সামান্য একটু মহব্বতের ছিটা ফোটা লাগার কারণে। কোথায় নীলফামারী আর কোথায় যশোরের চৌগাছা। আপনারা যদি আমার প্রতি এত মহব্বত ভালোবাসা দেখাতে পারেন যে আল্লাহর কাছে 99 ভাগ মহব্বত, ওই আল্লাহ কেমনে কিভাবে আপনার দিকে তাকিয়ে আছে আমারে বলেন। আল্লাহ যখন আদম বানাবেন ফেরেশতাদের ডাক দিলেন, ফেরেশতারা বললেন আল্লাহ নতুন করে কাউকে বানানোর দরকার নেই, এরা দুনিয়ায় যাবার পরে ভাইয়ে ভাই মারামারি করবে, জমি জায়গা নিয়ে গন্ডগোল করবে, ওরা কোন রকম ক্ষমতার চেয়ারে বসলে একেবারে 71 পর্যন্ত টার্গেট নিবে। আল্লাহ এদেরকে দুনিয়ায় পাঠানোর দরকার নেই, আমরাই তো আপনার গুণ কীর্তন করছি। আল্লাহ তাআলা তার একক সিদ্ধান্তে আদম বানিয়ে ফেললেন। কথা কি আপনারা শুনতেছেন? পৃথিবীতে একটা সৃষ্টি আপনি দেখাতে পারবেন না যে সৃষ্টি আল্লাহ নিজ হাতে বানিয়েছে, শুধু একটা মাত্র সৃষ্টি, তার নাম মানুষ। তার নাম বলেন 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 মানব। এই জন্যই সকল সৃষ্টির উপরে মানুষকে আল্লাহ ভিআইপি করে দিয়েছে। পৃথিবীতে যত সৃষ্টি আছে আপনি মেলান, সবচেয়ে সুন্দর করে যে সৃষ্টিকে আল্লাহ বানিয়েছে তার নাম মানুষ। পৃথিবীতে একটা সৃষ্টি আমারে দেখান যে 2 পায়ে ভর করে সোজা হয়ে দাঁড়াতে পারে। একটা মাত্র সৃষ্টি 2 পায়ে ভর হয়ে আলিফের মতো সোজা হয়ে দাঁড়াতে পারে, ওই সৃষ্টির নাম মানুষ। যে মানুষকে আল্লাহ নিজ হাতে বানালেন, যে মানুষকে আল্লাহ সৃষ্টির ভেতরে ভিআইপি করলেন, ওই মানুষ কিয়ামতে জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ কি এটা চায়? এই জন্য আল্লাহ বারংবার তাকিয়ে আছে আমার বান্দা কখন কোন সময় আমার দিকে ফিরে আসবে। বান্দার ফিরতে দেরি, বান্দাকে আমি আল্লাহ মাফ করতে দেরি না। বানি ইসরাইলের এক যুবকের কথা বলছি, এটা বুখারী মুসলিমের হাদিস। 99টা মানুষ হত্যা করে নিজে এখন নিজের বিবেকের কাছে দাঁড়িয়ে ফেলছে, সর্বনাশ, আমি নিজের হাতে 99টা মানুষ হত্যা করেছি, এই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায় আমার তো দুনিয়াও শেষ আখিরাতও শেষ। এবার নিজেকে অনুশোচনার ভিতরে ফালালেন, না এভাবে আমার মরণ হতে পারে না, যেভাবে আমি আল্লাহর ক্ষমা নিয়েই মরব। মনে বড় দুঃখ নিয়ে তিনি নাঙ্গা তরবারি নিয়ে বের হলেন। প্রতিমধ্যে একজন মানুষের দেখা, ডাক দেয়া বলেন আল্লাহর বান্দা দাঁড়ান, এই যে তরবারি, আমি 99টা মানুষ হত্যা করেছি, আমি এখন চাই আল্লাহ যেন আমাকে মাফ করে, অন্তত এই অপরাধ নিয়ে যেন মরতে না হয়। লোকটা তার চেহারার দিকে তাকিয়ে বললেন আল্লাহর বান্দা, যুবক তুমি যে কাজ করেছো এর কোনো ক্ষমা নেই, তোমাকে আল্লাহ জাহান্নামে দেবে কি করে, তুমি গিয়েই বসে আছো। যুবক রাগান্বিত হয়ে গেলেন, আমার যদি ক্ষমা নাই থাকে তাহলে তোকে রেখে লাভ কি? তরবারি দিয়ে ওকেও 2 টুকরো করলেন। রক্ত মাখা ভেজা তরবারি নিয়ে তিনি মনের দুঃখের সামনে যাচ্ছেন। আবার একজন মানুষের দেখা, ডাক দেয়া বলেন আল্লাহর বান্দা একটু দাঁড়ান, এই যে তরবারি দেখছেন রক্তে ভেজা, এখন একটা মানুষ হত্যা করে আসলাম, এর আগে আমি 99টা মানুষ হত্যা করেছি, আমার 100 মানুষ হত্যার তালিকায় এখন এসেছে, আমি ভালো হতে চাই। কোথায় গেলে পরে, কার সংস্পর্শে গেলে পরে 100 মানুষ হত্যার অপরাধ আল্লাহ মাফ করে দেবে? লোকটা ডাক দেয়া বলেন যুবক ঘাবড়াবার কিছু নেই, তোমার অপরাধ যদি পাহাড় পর্বতের সমান হয়, আল্লাহর ক্ষমা তার নিচে না তার উপরে। ওই যে জংলা দেখতে পাচ্ছ, ওখানে একটা মানুষ পাথরের উপরে বসে আল্লাহ আল্লাহ নামের তাসবিহ পড়ছে, তুমি যদি ওই লোকটার সংস্পর্শে যেতে পারো, আমার দৃঢ় বিশ্বাস বাঁচার অন্তত একটা পথ আজ বের হবে। যুবক মনে বড় আনন্দ নিয়ে একবার দৌড়ায়। আপনি দেখবেন মানুষের ভেতরে যখন আনন্দ কাজ করে তখন তার মাথা ঠিক থাকে না, ও যেন একবার পড়ছে আর একবার উঠছে। এক পর্যায়ে যখন কাছাকাছি জংলার নিকটবর্তী যখন হয়েছে, ঠিক ইন দা মিন টাইমে আল্লাহ তাআলা আজরাইলকে পাঠিয়ে যুবকের জান কবজ করে ফেললেন।
যুবক জমিনে পড়ে রইলেন। এদিকে জান্নাতের ফেরেশতা, অপরদিকে জাহান্নামের ফেরেশতারা। আল্লাহ তাআলা দুই দল ফেরেশতাকে দূরত্ব মাপার নির্দেশ দিলেন। জাহান্নামী ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, তোমরা ওই যে লোকটা হত্যা হয়েছে, ও যাকে মেরেছে, ওখান থেকে দূরত্ব মাপো। জান্নাতি ফেরেশতাদের বললেন, লোকটা ভালো হবার নিয়ত করে আমার ওই আবেদ, আমার ওই প্রকৃত বান্দা পাথরের ওপরে বসে বসে আমার নামের তাসবিহ পড়ছে, ওখান থেকে তোমরা দূরত্ব মাপো, আর এখান থেকে লাশ থেকে দূরত্ব মাপো। দুদিক থেকে দূরত্ব মাপা হচ্ছে। হাদিস বলার কথা আমার না, এখান থেকে শিক্ষা আছে। আল্লাহ যে তার বান্দাকে ভালোবাসে, তিনি যে মাফ করবেন, তার বাস্তব প্রমাণ এটা। ফেরেশতারা যখন দুদিক থেকে দূরত্ব মাপছে, মহান আল্লাহ তাআলা ওই পাথরের উপরে যিনি বসে বসে আল্লাহর নামের তাসবিহ পড়ছে, তাকে আল্লাহ যুবকের নিকটবর্তী করে দিয়েছে। এর থেকে প্রমাণিত হয় আল্লাহ চায় তার প্রত্যেকটা বান্দা বান্দি যেন তার ক্ষমা নিয়ে তার দিকে ফিরে এসে মরে যায়। এটা চায় কে? ১৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনা ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা আমার দিকে ফিরে আসবা না? তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবা না? আমি আল্লাহ ক্ষমাশীল, আমি দয়ালু। কে বলছেন? আল্লাহ। আপনি সূরা আলে ইমরান ৪ নম্বর পারার ৬ নম্বর পৃষ্ঠার ১৩৩ নম্বর আয়াতে দেখবেন, এখানে আল্লাহ নিজেই আপনাকে ডাকছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলেন, বান্দা দৌড়াও আমার ক্ষমার দিকে। তুমি যদি আমার ক্ষমা নিয়ে মরতে পারো, চিরন্তন জান্নাতের মালিক আমি আল্লাহ বানিয়ে দিব। সেই ক্ষমার দরকার আছে না নেই? ফিরে আসার দরকার আছে না নেই? সোজা তো হবে নেই, মরে যাবার পরে সোজা হয়ে লাভ নেই। আজ হয়তো আমাদের কথা ভালো লাগছে না, মসজিদে ইমামরা কথা বলে ভালো লাগে না। মরে গেলে ঠান্ডা পানি গরম করে যখন গোসল দেয়া হবে, যখন কাফনের কাপড় পরানো হবে, যতক্ষণ আপনার লাশ সোজা হয়নি, দুইজন দুদিক থেকে এইরকম টানতে থাকবে। আর ওই দিন কিন্তু ওই টেনে সোজা করে খাটলিয়াতে তুলিয়ে কবরে নিয়ে কবর দিয়েও লাভ হবে না। এই জন্য সোজা হতে হবে মরার আগে না পরে, এক্ষণেই, এই মুহূর্তে। আমি প্রায় বলি, সাপ আর ব্যাঙ। একদিন ব্যাঙ ডাক দিয়ে বললেন, সাপ ভাই আমি তোমার সাথে দোস্তালি করতে চাই। সাপ বললেন, অসুবিধা নেই। ব্যাঙ বললেন, ওই যে তুমি আঁকা বাঁকা ভাবে চলো, এটা কি ছেড়ে দেয়া যায় না? সাপ চিন্তা করলেন, এই বেটা বলে কি, আমি কি নিজে চলি না আমারে আল্লাহ এভাবেই বানিয়েছে? তা আপনারা জানেন সাপের অভ্যাস হচ্ছে সবল দেয়া, কি করা, আর ব্যাঙের অভ্যাস হচ্ছে কি করা, লাভ দিয়ে দিয়ে সামনে যাওয়া। যাহার রাগে রাগান্বিত হয়ে সাপ ব্যাঙকে সবল দেওয়ার চেষ্টা করেছে, ব্যাঙ লাভ দিস। ব্যাঙ যত লাভ দেয়, সাপ তত ওকে ধরার জন্য যায়। ব্যাঙ তার জীবন বাঁচাতে গিয়ে এক পর্যায়ে রাস্তা পার হচ্ছেন, তিনি রাস্তা পার হয়েই দেখেন একটা পুকুর, ও লাভ দিয়ে পুকুরে গিয়েছে। এদিকে সাপ রাগান্বিত হয়ে ব্যাঙকে ধরার জন্য, সবল দেওয়ার জন্য ও এরকম এরকম করে আসছে। যাহা রাস্তায় উঠেছে, এক যুবক লাঠি নিয়ে হাজির। কি গো সাপ? আমাদের এই এলাকার এই যুবকেরা সাপ দেখলে ছেড়ে দেয়? যুবক আনন্দের সাথে ওরে একেবারে মেরে সোজা করে চলে গেছে। ব্যাঙ পুকুর থেকে উঠে চতুর্দিকে তাকায় না, সাপরে খুঁজে পাচ্ছে না। তখন তিনি আস্তে করে পুকুর থেকে আস্তে আস্তে রাস্তায় উঠেছে। ওঠার পরে এক দুই করে দেখে যে সাপ ঠিকই দোস্তালি করার জন্য সোজা হয়ে আসছে। ব্যাঙ বড় আনন্দ নিয়ে সাপের কাছাকাছি এসে দেখে কোথাও চিকন, কোথাও রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ব্যাঙ দুঃখ নিয়ে বলছে, সাপ ভাই একটু আগেই বললাম সোজা হও, তখনই তুমি যদি আমার কথাটা ধরতে আর সোজা হইতে, আমার উপর অতর্কিত আক্রমণ না চালাতে, অন্তত মানুষের ডাং মার খেয়ে অন্তত জীবন দিয়ে সোজা হওয়া লাগতো না।
আমার ঘটনা বলার উদ্দেশ্য না, এখান থেকে শিক্ষা আছে। আপনাকে এত এত বলা হচ্ছে যে ভাই যা করেছেন ছেড়ে দেন, বাদ দেন, অন্তত আল্লাহর দিকে ফিরে আসেন। আপনি যখন সোজাই হতে পারছেন না, এই হুজুরেরা মরার পরে বসে থাকবে না, ঠান্ডা পানি গরম করে গোসল দেওয়ার পরে খাটলিতে নিয়ে এই সাদা কাপড় নিয়ে টানবে ততক্ষণ আপনার লাশ সোজা হয়নি যতক্ষণ। এজন্য আমাদের এখন সোজা হওয়ার দরকার আছে না? কারা পারবো দেখি, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন তৌফিক দান করে। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা হাশরের 18 নম্বর আয়াত পড়েছি। আমি কি ব্যাখ্যায় যাব না শেষ করে দেব? থাকবেন আপনারা? একটু জবান খুলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা হাশর কোন সূরা জানো? আমরা 18 নম্বর আয়াত পড়েছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ঈমানদার যারা তাদের ডাক দিলেন। কোন বাজে মানুষের নাম আল্লাহ এখানে ধরে ডাক দেয়নি, শুনতেছেন? যাদের ঈমান আছে, যাদের বিশ্বাস আছে যে আল্লাহ একজন আছে, আখিরাত আছে, পরকাল আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, বিচারের দিন বলে কিছু আছে, এমন কোয়ালিটি সম্পন্ন মানুষদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে কিন্তু বসে নেই, ইত্তাকুল্লাহ, তিনি দিয়েছেন তোমরা আমাকে ভয় করো। কে বলছেন? আল্লাহ। আল্লাহ তাআলা কেন ভয়ের কথা দিলেন? কারণ আছে না নেই? সব আলেমরা ব্যাখ্যা দিয়েছেন, পৃথিবীতে কেউ যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারে, অন্তত ওর হাতের দ্বারা, জবানের দ্বারা, ওর দ্বারা কারোর ক্ষতি হবে না। হবে? আপনার আমার চর্ম চোখে আমি আল্লাহরে দেখতে না পেলে আল্লাহ কি দেখছে না? ঘরের লাইট বন্ধ করলেন, দরজা জানলা লাগিয়ে দিলেন, বলেন তো কেউ না দেখলে দেখে কে? সে কথাই আল্লাহ তাআলা বলছেন, ওহে দুনিয়ার বিশ্বাসীরা, যারা ঈমানদার, আমার প্রতি, আমার আখিরাত পরকালের প্রতি যাদের বিশ্বাস আছে, আমি আল্লাহ বলছি তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করো? বলেন, ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেকেই চিন্তা করে দেখো, ভেবে দেখো, আখিরাত পরকালের জন্য তোমরা কি পাঠিয়েছো। কে বলছেন? আল্লাহ। এই ছেলেটা উঠছে কেন? এই না, আমি সব সহ্য করতে পারি, এই যে মাহফিলে এই যে পাতলা পায়খানা, এগুলো তো আল্লাহ বলেন, ওহে ঈমানদারগণ, যাদের ঈমান আছে, ওই দেখেন আরো একজন উঠছে, শোনার পরে আরো বেশি করে উঠছে। এ কি আসলে বাস্তবতায় উঠছে? কারণ ছাড়া যদি উঠে থাকে, যারা যে জায়গা থেকে উঠছে, আল্লাহ যেন ওই রোগে কালকে তাকে আক্রান্ত করে। কারণ নেই, অযথা উঠছে। ভয়ের কথা বলছেন কে যেন? ভয়ের কথা বলেই কিন্তু আল্লাহ শেষ দেয়নি। এরপরে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দিলেন, ও বান্দা, আখিরাত পরকালের জন্য তোমরা কি পাঠিয়েছো? কে বলছেন? আল্লাহ। বলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তারা আহলে বায়াতদেরকে ডাক দিয়ে নবীজি কথাই বলছিলেন, আমার আহলে বায়াত যারা, হে মা আমার কলিজার টুকরো ফাতেমা, আমার স্ত্রী আয়েশা,
আমার উপরে ভর করে থাকো না। কিয়ামতে যদি তোমরা নিজেকে বাঁচাতে চাও তাহলে আখিরাত পরকালের জন্য কিছু জমা করে নাও। আপনি কথা কি শুনতেছেন? নবীজির মতো মানুষ তারা আহলে বায়াতদের ব্যাপারে যদি এমন কথা বলতে পারে, আজ আমাদের নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখিরাত পরকাল কিচ্ছু নেই, আছে শুধু কাক ঠকে কে বড়লোক হওয়া যায়। কারণ আমাদের অবস্থাটা কি হবে বলেন তো? এখানে কত মানুষ আমার সামনে বসে আছে, আমি যদি বলি যে এশারের নামাজ কারা পড়ে এসেছেন, অনেকে গোল্ডেন প্লাস নিয়ে ফেল করবে, অনেকে জুমাটা পর্যন্ত পড়ে না। নামাজের কথা বললে আরো রাগ দেখায়, হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান পাকা আছে না। এরকম মানুষ যদিও এই এলাকায় নেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ তারা আহলে বায়াতদেরকে যদি কথা বলতে পারে, আজ আপনারা নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নাই, আখিরাত পরকাল কিচ্ছু নেই, আছে শুধু লুটে পুটে খাবার ধান্দা, আপনার দৃষ্টি আকর্ষণ করছে, আপনার অবস্থাটা কি হবে আমারে বলেন? এতটুকুন কি ভয় হয় না যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে? বলেন বলেন। আপনি যা করেছেন পৃথিবীর সব মানুষ ছেড়ে দিলেও ও তো আল্লাহ ছেড়ে দেবে। আপনি যে আল্লাহর আদালতে দাঁড়াবেন, সেদিন যে আল্লাহ আপনার জীবন, যৌবন, সম্পদ অর্জন, ব্যয়, এগুলি সব যখন আল্লাহ ধরে বসবে, আপনি কি জবাব দেবেন? আল্লাহ যখন বলবে আনা আমরিহি ফিমা আফনা, বান্দা জীবনকাল কেমনে কাটিয়েছো বল, আপনি কি জবাব দেবেন? নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখিরাত পরকাল কিচ্ছু নেই। এই যে খাও খাও কোম্পানির প্রোডাক্ট হয়ে আপনি মারা গেলেন, আল্লাহ যখন বলবে বান্দা 90 বছর হায়াত পাবার পরে কোথায় কি করেছিস বল, আপনি কি জবাব দেবেন? আজ যাদের জন্য এত কিছু করছেন, বিশ্বাস করুন কিয়ামতে আপনি কাউকে খুঁজে পাবেন না। আপনার হিসাব আপনাকেই দিতে হবে। আমার হিসাব আমার স্ত্রী দেবে না, আমার ছেলে মেয়ে দেবে না, আমার ভাই বোন মা বাবা কেউ দেবে না, আমার হিসাব আমাকে দিতে হবে। আজ যাদের জন্য হালাল কোনটা হারাম কোনটা সব একাকার করে ফেলছেন, কোরআনের মাহফিল থেকে বলছি কিয়ামতে আপনাকে বাঁচাতে কেউ আসবে না। অতএব আল্লাহর সামনে যেহেতু দাঁড়াতে হবে, কি করছেন একটু চিন্তা ভাবনা করে করেন। আপনার করার কথা কি আর আপনি করছেন কি? সেই আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে না? বলেন না কেন? যা করছি এর হিসাব আল্লাহ নেবে না? কিছুদিন আগে দেখলাম যে সচিবালয় আগুন, অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখলাম যে ভিডিও ফুটেজে ওই সার্কিট লুজ হয়ে আগুন লেগেছে। তো দুনিয়ার মানুষের বানানা সিসি ফুটেজ যদি এটা দেখাতে সক্ষম হয়, আল্লাহর মনে হয় ওই রকম সিসি ক্যামেরা নেই। আপনি কোন জায়গায় কি করছেন ও আল্লাহর ক্যামেরায় মনে হয় ধরছে না। এতটুকুন ভয় আজ আমাদের নেই। যদি থাকতো আমরা অন্যায় ভাবে, অবৈধ ভাবে অন্তত হারামের দিকে কেউ হাত বাড়াতে পারতাম না। বলেন না কেন? আজ সেই আল্লাহর ভয় আমাদের নেই। আখিরাতে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, সে ভয়, সে চিন্তা, টেন্ডেন্সি আজ আমাদের নেই। যদি থাকতো, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা নামাজ ছাড়তে পারতাম না, আমরা সুদ খেতে পারতাম না, আমরা ওজনে কম বেশি করতে পারতাম না, আমরা অন্যের জমির আইল খেলতে পারতাম না, আমরা অবৈধভাবে সম্পদের পাহাড় গড়াতে পারতাম না। দেশে 100-র ভেতরে এরকম 98টা মানুষ আছে না নেই? বলেন। বাবার 10 টাকাও ছিল না। আপনি দেখেন এই কয়েক বছর এখন সে হয়েছে 10,000 কোটি টাকার মালিক। সব জিবরাইল ফেরেশতা উপর থেকে ফেলে দিয়েছে নাকি? এতটুকুন ভয় ভীতি যদি কারোর থাকতো, সে কি অন্যায় ভাবে, অবৈধ ভাবে সম্পদের পাহাড় করতে পারতো? আপনি অবৈধ ভাবে সম্পদের পাহাড় করে লাভ কি আমারে বলেন তো? খেতে যদি না পারেন, এই 1.5 দশকের জালিমদের দিকে তাকান, যারা ভোট ছাড়াই আমাদের মাথার উপরে ভর করেছিল, মনে যা চেয়েছে তাই করেছে। ওরা মনে করেছিল দেশটা আমাদের, আর এই দেশের 18 কোটি মানুষ এ দেশের ভাড়াটিয়া। বলে না কেন? মনে যা চেয়েছে তাই করেছে। এক একটার ব্যাংক অ্যাকাউন্ট এখন চেক করে পাওয়া যাচ্ছে হাজার হাজার কোটি টাকা। থেকে লাভ কি? খেতে তো আর পারছে না। এই জন্য আমি প্রায় বলি হারামের কি নেই, আরো জোরে
যারা যেখান থেকে অবৈধভাবে হারাম ভাবে সম্পদ ইনকাম করেছে কেউ আরামে নেই। একটা মানুষ বাঁচতে কয় টাকা লাগে আমারে বলেন তো? আপনার যত হয় তত আরো আপনার আকাঙ্ক্ষা বাড়ে, লাভ কি আমারে বলেন? যারা যেখান থেকে অবৈধভাবে সম্পদের পাহাড় করেছে কেউ আরামে নেই। আপনি মিলেন না, একটাও ছেলে মেয়ে মানুষ করতে পারেনি। আপনি হারাম খাবেন আর মসজিদে পড়ে থাকবেন, আপনার ওই মসজিদে পড়ে থাকা আল্লাহ নেবে নাকি? হ্যাঁ, ইবাদত কবুল হবার যত মাধ্যম আছে অন্যতম মাধ্যম হচ্ছে হালাল খাবার। কি খাবার? আপনার আয়ের উৎস যদি হালাল না হয়ে হারাম হয়, এই মসজিদ কেন কাবার মতো জায়গায় সেজদায় পড়ে গেলেও আপনার সেজদা আল্লাহ নেবেন। কারণ হারামের অর্থ দিয়ে শরীরে যে ব্লাড তৈরি হবে, এটা শরীরে যতদিন থাকবে আপনার কোন ইবাদত আল্লাহ নেবে নাকি? কি করছেন আমার বলেন তো? জেনে শুনে বুঝে সুদ খাচ্ছে, দিনের পর দিন হারাম পন্থায় আয় রোজগার বাড়াচ্ছে। আল্লাহ রাস্তাগুলি বন্ধ করেন। দরকার আছে না নেই? সেই আখিরাত পরকালের জন্য আমাদের কিছু জমার দরকার আছে। বলেন, আপনি যদি সেই দিন জান্নাতে যেতে চান, দুইটা কাজ আল্লাহ তাআলা দিয়েছে। আপনার প্রথম নাম্বার কাজ হবে ঈমান নিয়ে, 2 নাম্বার কাজ হবে ভালো কাজ করা। ঈমান নিয়ে পৃথিবীতে কেউ যদি ভালো কাজ করতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। সে নারী হোক আর পুরুষ হোক। সূরা নিসার 124 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন, ওমাইয়া আমাল, ওই পক্ষে টার্গেট নেবেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে অনেক গার্ডিয়ানরা ধরা খাবে তার স্ত্রীর কারণে, তার সন্তান সন্ততির কারণে। এজন্য আমাদের স্ত্রী সন্তানদের দিকে নেক দৃষ্টি দেওয়ার দরকার আছে না নেই? পুরুষের তুলনায় মিলান মা বোনরা ডাবলের ডাবল। অনেক মা বোন আছে ঠিক মতো নামাজ কালাম পড়ে না, ইসলামের ফরজ বিধান পর্দা অনেকেই করতে চায় না। এরকম পরিবার আছে না নেই? যারা এখানে কর্তা গার্ডিয়ান রাখাল, আপনার কাজ হবে আপনার স্ত্রী যেন ইসলামের ফরজ বিধানগুলি বাস্তবতায় মানতে পারে। কিভাবে মানাবেন সে দায়িত্ব আপনার। এখন আপনি যেন তেন করে যদি মরে যান, আপনার স্ত্রী সন্তান সম্পর্কে কিয়ামতে আল্লাহ ধরবে। সেদিন ওরা বলবে, আল্লাহ ইনি আমাদের গার্ডিয়ান, ইনি আমাদের পায়ের জুতো থেকে মাথার চুলের তেল পর্যন্ত দিয়েছে, যখন যা চেয়েছি তা দিয়েছে, তোমার বিধান মানতে হবে, আমাদের কোনো দিন বাধ্য করেনি। সেদিন গার্ডিয়ান হিসাবে ধরা খেয়ে যাবেন। যারা বাবা আছেন, স্বামী আছেন, ভাই আছেন, আপনার কাজ হবে আপনার পরিবারে, আপনার আওতায় যারা আছে তারাও যেন কালকে থেকে ভালো কাজে নামতে পারে। বলে না কেন? মা বোন যারা এসেছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা ভালো হন। আপনারা যদি ভালো হতে পারেন, আগামীর সমাজ, আগামীর রাষ্ট্র অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ। কারণ আমরা জানি মা ভালো হলে সন্তান ভালো হয় না, হয় না? বলেন বলেন। পৃথিবীতে সবচেয়ে বেশি শিক্ষা পায় সন্তানরা মায়ের কাছ থেকে। এই জন্যই দেখতে পাই মা যেমন সন্তান তেমন। কালকে থেকে আমার দেশের মায়েরা যদি ভালো হয়ে যায়, আমার মনে হয় না সন্তানরা কেউ নেশাপানের সাথে জড়িয়ে থাকতে পারে। কোন মা যদি নামাজি হয়, ওই মায়ের সন্তান কি নামাজ ছেড়ে দিয়ে থাকতে পারে? কোন মা যদি পর্দানিশী হয়, ওই মায়ের সন্তান কি পর্দা ছাড়া ঘর থেকে বের হতে পারে? মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, দেশ যে দুঃসংস্কার হচ্ছে, আমরা চাই আপনাদের সংস্কার, আপনারা ভালো হন। আপনারা যদি ভালো হতে পারেন, অবশ্যই আপনাদের ঘরকে আল্লাহর ঘর রাখবে না, মিনি জান্নাত বানিয়ে দেবে। যত মা যত বোন এসেছেন, গুরুত্ব দিয়ে কাজগুলি কালকে থেকে ঘরের পরিবেশে আপনি যদি করা শুরু করে দেন, ওটার ঘর থাকবে না, মহান আল্লাহ মিনি জান্নাত বানিয়ে দেবে। আর একটি কথা না বললেই নয়, আমার দেশে অনেক মা বোনরা আছে, নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, স্বামীরে মানতে চায় না। এরকম মা বোন ওই এলাকায় আছে না নেই? এক ওয়াক্ত নামাজ দেখবেন ছাড়বে না, কালা বোরকা, হাতে হাত মোজা, পা মোজা, আপনি মিলান, স্বামীরে মানতে চায় না, দামে দিতে চায় না। নেই এরকম মা
এসেছেন কি বলছি, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে আবার চেষ্টা করেন। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, যতই কালা বোরকা পড়েন, আপনার স্বামী যদি আপনার উপরে রেগে থাকে, নারাজ হয়, আপনার নামাজে রোজায় পর্দায় কোনো কাজ হবে না। নবীজি বলেন স্ত্রীর উপরে স্বামী যদি রাজি আর খুশি থাকে, আমি স্বয়ং মহান আল্লাহ ওই স্বামীর উপরে স্ত্রীর উপরে রাজি খুশি থাকে। আজ আমার দেশের মায়েরা নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, অথচ স্বামীরে মানতে চায় না। সামান্য কিছু একটা হলেই দেখবেন হাফ করে থাকে, করতে চায় না, ওদের মুখের দিকে তাকা যায় না, মনে হচ্ছে পুঁতে ধরেছে। নেই এরকম? নেই। আশা করছি মা বোনরা এগুলি ছেড়ে দেবেন। আপনি আপনার স্বামীকে খুশি রাখবেন, স্বামীকে কষ্ট দেবেন না। এখন আপনি যদি বলেন যে না ও দরকার নেই, আপনার নামাজ রোজা কালা বোরকায় কোনো লাভ হবে না। আমরা দোয়া করছি মা বোনদেরকে যেন আল্লাহ পাক শতভাগ স্বামীর আনুগত্য করবার আল্লাহ যেন তৌফিক দান করে। আর আপনারা এখানে যারা স্বামী আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না। যতটুকুন পারেন স্ত্রীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। পারবেন না ইনশাআল্লাহ? অনেকে আছেন স্ত্রীর উপরে টর্চার করেন, এটা ইসলামে জায়েজ না। আপনি স্ত্রীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনটা জিনিস খুব বেশি প্রিয় ছিল। একটা ছিল নামাজ, আর একটা সুগন্ধি, আর একটা তার স্ত্রী। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য স্ত্রীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ তাআলা হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, পোশাকের সাথে তুলনা দিয়েছেন। আপনি স্ত্রীর পোশাক, আপনার স্ত্রী আপনার পোশাক। এই পোশাক শরীর থেকে কি খুব বেশি দূরে? কাছাকাছি না? তা আপনি আপনার স্ত্রীর জন্য, আপনার স্ত্রী আপনার জন্য। আপনি যে লেভেলের পোশাক পরবেন, আপনার স্ত্রীকে ওই লেভেলের পোশাক পরাবেন। আপনি যে লেভেলের, যে মানের খাবার খাবেন, আপনার স্ত্রীকে ওই লেভেলের খানা খাওয়াবেন। পারবেন না ইনশাআল্লাহ? বিশেষ করে স্ত্রীকে পিটাবেন না। এদেশে অনেক স্বামী আছে স্ত্রীকে পিটাতে ধরলে পশুকে হার মানায়। না, মারা যাবে না। একটা নবী, একটা রসুলের জীবনী আপনি দেখাতে পারবেন তারা স্ত্রীকে পিটিয়েছে? রসুলের ছোট্ট একটা হাদিস বলছি, এটা দিক নির্দেশনামূলক। নবীজি বলেন, তোমরা এই স্ত্রীর একটা অপরাধ দেখে তাকে আঘাত করো না, বরং তার পূর্বের ভালো ভালো বিষয়গুলি তোমরা একটু খেয়াল করো। পূর্বের ভালো ভালো দিকগুলির দিকে তাকিয়ে আজকের এই অপরাধটা তোমরা মাফ করে দাও। আমরা যারা স্বামী, আমরা কি এই গুণটা অর্জন করতে পারি না? কেন মারেন বলেন? মারা যাবে না। মহব্বত করবেন, ভালোবাসবেন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা ঘরটা ভরপুর করে দিবে। আমরা পারবো না ইনশাআল্লাহ? পাশাপাশি আমাদের কলিজার টুকরো সন্তান যারা আছে, আমরা তাদেরকে দিন শেখাবো, কোরআন শেখাবো। আমাদের কলিজার টুকরো সন্তানরা যেন আগামীতে ওই সন্ত্রাসী আওয়ামী ছাত্রলীগের মতো কেউ না হয়। বলেন না কেন? আমরা আমাদের সন্তানকে ওইভাবে মানুষ করব, মরে যাবার পরে যেন কোনো ভাড়া হুজুর না লাগে। আমাদের ছেলে মেয়ে অন্তত আমাদের জন্য যেন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারে। এই জন্য সন্তানকে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আপনার মনে যা চায় আপনি তাই করেন। কিন্তু অনুরোধ করে বলবো, আপনার সন্তানকে দিন শেখান, কোরআন শেখান, দিনের জ্ঞান দেন, কোরআনের জ্ঞান দেন। অন্তত মরে যাবার পরে কোনো ভাড়াটিয়া হুজুর লাগবে না। আমরা কি সেভাবে সন্তানকে তৈরি করতে চাই না? বলেন না কেন? এবং সেই সাথে আল্লাহর ঘর যে মসজিদ, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ কার? বলেন। মসজিদ আল্লাহর ঘর, এটা নিরাপদ একটা জায়গা। মানুষ যখন এর ভেতরে ঢুকে পড়ে, আল্লাহ তাকে নিরাপদ করে ফেলে। একটা মানুষ যতক্ষণ আল্লাহর ঘরে বসে থাকবে, ওর শ্বাসে প্রশ্বাসে আল্লাহ একটা করে নেকি দান করবে। সেই আল্লাহর ঘর, মসজিদের উদ্যোগে আজকের মাহফিল। বেশি বেশি করে আল্লাহর ঘরে মসজিদে যাবেন। পারবেন না? এই যে চাচা বসেন না, আল্লাহর ঘর মসজিদে যত বেশি যাবেন, আল্লাহর ঘরের সাথে আপনার যত সম্পর্ক বাড়বে, তত বেশি সম্পর্ক তৈরি হবে কার সাথে? বুখারীর হাদিস বলছি, কিয়ামতে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া দান করবে।
তার ভেতরে যাদের সম্পর্ক আল্লাহর ঘরের সাথে যত বেশি হবে, কিয়ামতে তাদের আরশের নিচে ছায়া হবে। আমরা কি আল্লাহর ঘরের সাথে সুসম্পর্ক করতে চাই না? এখন সুস্থ আছেন, হঠাৎ অসুস্থ হয়ে গেলেন, আল্লাহর ঘর মসজিদ আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ তোমার ওই বান্দা যদি অসুস্থ হয় তাকে সুস্থ করে দাও, সে যদি তোমার ডাকে সাড়া দিয়ে মরে গিয়ে থাকে ওরে মাফ করে দাও। যে জমিনের উপরে ভর করে মসজিদে যাবেন, জমিন পর্যন্ত আপনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তোমার বান্দা সত্যি যদি অসুস্থ হয়ে থাকে সুস্থ করে দাও, ও যদি মরে গিয়ে থাকে ওরে মাফ করে দাও। সেই আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে আজকের মাহফিল। সেই মসজিদে যাবেন তো? দুঃখ নিয়ে বলতে হয় সেই মসজিদে আজ আমরা যেতে চাই না। ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর, মাগরিব, এশার চলে যায়, আমাদের খুঁজে পাওয়া যায় না। ইমাম মুয়াজ্জিন আর কয়েকজন লোক, তারা কারা? যাদের মাজা কোমর চলে না। নামাজ ফরজ কি এই বুড়োদের জন্য না সবার জন্য? বলেন না কেন? খুব খেয়াল করে শুনবেন। মানুষের জীবনে কাল তিনটা, একটা বাল্যকাল, একটা যৌবনকাল, আর একটা কি কাল? বৃদ্ধাকাল। বাল্যকাল বৃদ্ধাকালের হিসাব আল্লাহ নেয় না, আল্লাহ নেয় যৌবনকালের। সুবহানাল্লাহ বলতে পারেন না? বৃদ্ধাকালে 1 কোটি বার সুবহানাল্লাহ বলার চেয়ে যৌবনকালের একবার সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। এই যে বাল্যকাল, বৃদ্ধাকাল, এগুলি সব বান্দার জন্য আল্লাহ বোনাস করে দেবে। 1 লিখে যেমন ডানে যদি শূন্য বসান 10 হয়, আর একটা লিখলে 100 হয়, আর একটা লিখলে 1000 হয়, আর একটা লিখলে এরকম 10,000 হয়, আর একটা লিখলে 1 লাখ হয়। আপনি যত বাড়াবেন মান বাড়তে থাকবে। বলেন না কেন? এই জন্য যৌবন বয়স যাদের, আমি তাদের বলবো আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ কালকে থেকে যেন পড়তে পারি। পারবো তো? বিশেষ করে ফরজ নামাজগুলি আমরা মসজিদে গিয়ে পড়বো, আর বাদ বাকি নামাজগুলি আমরা সব এসে ঘরে পড়বো। নবীজি বলেন যে ঘরে নামাজ হবে ও ঘরে আল্লাহ তাআলার রহমত নাজিল হবে। এই জন্য ফরজ নামাজগুলি আমরা মসজিদে গিয়ে পড়বো, আর বাদ বাকি নামাজগুলি ঘরের পরিবেশে পড়বো। পারবো তো ইনশাআল্লাহ? সেই আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল। আপনারা খুশি না বেজার? এগুলো কি 64,000 টাকা